সো হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা রেশিওর কয়েন বেসড যে কোশ্চেনগুলো আসে এক্সামে, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা আজকে করব। তো পেড ব্যাচে পুরো কনসেপ্ট আমাদের শেখানো হয়ে গেছে, জাস্ট এটা আমাদের অ্যাকচুয়ালি ইউটিউবে প্র্যাকটিস ক্লাস চলছে। তো প্র্যাকটিস ক্লাসও এখানে প্রত্যেকটা কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ারের করাচ্ছি, যাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায়। যারা যে কোনো একটা জায়গা থেকে প্রিপারেশান নিয়েছে তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হবে, ঠিক আছে? তো এটা আমাদের ক্লাস নম্বর 6। এর আগের 5টা ক্লাস তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে পরপর। তো 71 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি ব্যাগে 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন রয়েছে। 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন রয়েছে। আর কয়েনের অনুপাত আমাদের এখানে 5, 7 আর 8 ইউনিটে আছে। 5, 7 আর 8-এর রেশিওতে আছে। মোট টাকার পরিমাণ এত হলে 5 টাকার কয়েন কত? সিম্পল, আমি এখানে কি করব, আমি এখানে ভ্যালুটা বার করব, মূল্যটা বার করব। মূল্যটা কীভাবে ক্যালকুলেট হবে? 2 টাকার কয়েন যদি 5টা থাকে, 5 দুগুণে 10 টাকা এখানে আছে। 5 টাকার কয়েন 7টা, তার মানে 5 সাথে 35 টাকা আছে। 10 টাকার কয়েন যদি থাকে 8টা, তাহলে বলবো 8 10-এ 80 টাকা আছে। তাহলে এটা আমরা সিম্পল টোটাল করব, যে মূল্যটা টোটালে কত হচ্ছে। যদি আমরা এটা টোটাল করি, 80, 90, 100, 120, 125, 125 পাবো। আর এখানে যেটা আমাদের টোটাল টাকা আছে 1250 এক্স্যাক্টলি, সেটা আমরা উপরে লিখব। এখানে যেটা আমরা পাচ্ছি 125 ইউনিট, সেটা আমরা নিচে লিখব। আর যেটার ভ্যালু বার করতে হবে 5 টাকার কয়েন, এই যে 5 টাকা দেখতে পাচ্ছি, আর 5 টাকার কয়েন হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ। 5 টাকা বার করতে বলেনি, বলেছে 5 টাকার কয়েন কটা আছে, তো কয়েন আছে 7 ইউনিট। 7 ইউনিটের এক্স্যাক্ট ভ্যালু বার করার জন্য এক্স্যাক্ট 7 ইউনিট দিয়ে আমরা গুণ করব। যেটার ভ্যালু দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ। টাকার ভ্যালু দেওয়া আছে এখানে, রেশিওতে টাকার ভ্যালু আমরা এখানে টোটালটা করে নিলাম, টোটাল দিয়ে ভাগ করে দিলাম। তো কনসেপ্ট আমরা জানি যদিও, তাহলে এটা হবে কত? 10, 10 × 7, 70 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট যদি 72 নম্বর কোশ্চেনে আসি, 1 টাকা 50 পয়সা, 25 পয়সা কয়েন রয়েছে এত 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 অনুপাতে। তাহলে অনুপাতটা এখানে একটু কমপ্লিকেটেড করেছে, এটা সিম্পল করতে হবে। 1 টাকাকে আমরা বলতে পারি কত বলতে পারি? 1 টাকাকে আমরা 100 পয়সা ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমি পয়সাতে নিয়ে গেলাম 100 পয়সা। 50 পয়সা আছে, সব পয়সায় আছে, যখন পয়সায় নিয়ে যাই। আর এটা আছে কত? 25 পয়সা। ক্লিয়ার? এবার রেশিওটা, কয়েনের রেশিওটা কিভাবে আছে? কয়েনের রেশিওটা আমাদের এখানে দেওয়া আছে 1/4, 1/2, 1/2। তো আমরা জানি এখানে নিচে 4, 2, 2 এর লসাগু 4 দিয়ে প্রত্যেকটা গুণ হয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে 1 হবে, এটা 2 হবে, এটা 2 হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে আমাদের হবে 1:2:2। তাহলে এবার যদি আমরা এখানে দেখি, এটা আমরা সিম্পলিফাই করে ফেললাম। তো এবার আমাদের এখানে বলছে যে যদি 25 পয়সার কয়েন সংখ্যা 100টা হয়, 25 পয়সার কয়েন সংখ্যা এক্স্যাক্টলি 100টা আছে, তাহলে এখানে এই যে 2 ইউনিট আছে না, রেশিওতে কয়েন সংখ্যা কত পাচ্ছি? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট না, এটা অ্যাকচুয়ালি বলছে 100টা। তাহলে এখানেও 2 ইউনিট আছে, তার মানে এখানেও হবে 100টা। এখানে 2 এর হাফ হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 100-র হাফ হয়ে যাবে কত? 50। এবার আমাদের এখানে বলছে তবে কৃষ্ণার কাছে কত টাকা আছে, টোটালে কত টাকা আছে। তো টাকা যদি আমি দেখি, 100 পয়সার কয়েন যদি 50টা থাকে, তাহলে 50 × 100 করে দাও, তাহলে এটা হয়ে যাবে 5000 পয়সা। 50 × 100 যদি করি, তাহলে এটা হয়ে যাবে, এটাও আমাদের হয়ে যাবে 5000 পয়সা। আর 25 × 100 যদি করি, তাহলে 2500 পয়সা। এই দুটো আমাদের গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল পয়সা 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 করে যদি আমি দেখি, 5 5 10,000, 12,500 পয়সা। 12500, 10,000, 12,000 আর এদিকে 500, 12,500 পয়সা। তো আমাদের অ্যান্সার কিসে আছে? টাকায় আছে। তো পয়সাটাকে টাকায় নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 00-র সাথে 00 ক্যান্সেল, তাহলে 125 টাকা, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 73। 1 টাকা 50 পয়সা, 25 পয়সার কয়েন এত অনুপাতে আছে। 1 টাকা মানে 100 পয়সা ধরে নিলাম, 50 পয়সা পয়সাতেই রাখা আছে, তো 25 পয়সা সব পয়সাতেই নিয়ে গেলাম। এবার কয়েনের যে রেশিও আছে, কয়েনের রেশিও কত? 1:3, 1:2:3। এবার আমাদের এখানে বলছে যে 50 পয়সার কয়েন সংখ্যা 80। 50 পয়সার কয়েন কত? দুটো, সেই 2 এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? দেখো 2 এর হাফ হয়ে যাচ্ছে, তাহলে 1 এর ভ্যালু হয়ে যাবে 40, 80-র হাফ। তাহলে 1 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? এটা কত? 3 গুণ হচ্ছে, তাহলে এটাও 3 গুণ করে দাও, 3 4 12, 120। ঠিক আছে, 1 এর সাথে 3 গুণ করলে 3 আসে, তাহলে 40-এর সাথেও 3 গুণ করে দাও, 120 চলে আসবে। বাক্সতে মোট ক টাকা আছে? তাহলে টাকা যদি আমি এখানে দেখি, মূল্য যদি আমি বার করি 100 পয়সায়, তাহলে 100 × 40 গুণ করলে কত হয়ে যাবে? 4000 পয়সা।
50 ইন্টু 8, 5 8 40 আর ডবল জিরো, এখানেও 4000 পয়সা। 25 ইন্টু 12, তাহলে এটা কত হবে? এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে এদিকে জিরো নামবে, আর এদিকে হচ্ছে 5 12 60 শূন্য, হাতে আমার 6, 12 দুগুণে 24 আর 6 30, 3000। তো এদিকে হয়ে যাচ্ছে 6000 7000 8000, কত হচ্ছে 4 4 8 আর 3 11, 11000, 11000 পয়সা। এটাকে টাকায় নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করে দেবো, ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, 110, 110 টাকা। তাহলে 110 টাকা কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো দুটো আমাদের সেম টাইপের কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটা আসবো 74 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে, 1 টাকাকে 100 পয়সা লিখলাম, 50 পয়সা লিখলাম, আর 25 পয়সা লিখলাম। এবার কয়েনের রেশিও কত দেওয়া আছে? কয়েন ওকে, কয়েন আমাদের এখানে দেওয়া আছে 1:2:3, 1:2:3, ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে যে বাক্সে মোট 110 টাকা রয়েছে। 110 টাকা রয়েছে, এখানে টাকা দেওয়া আছে 110 টাকা। তাহলে 110টা যেহেতু টাকায় দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের মূল্যটা আগে বার করে নিতে হবে। এখানে আর কয়েন দেওয়া নেই। আগের কোশ্চেনে কি দেওয়া ছিল? আগের কোশ্চেনে বলা ছিল যে 50 পয়সার কয়েন আছে এতগুলো, কিন্তু এখানে তো সেটা দেওয়া নেই, এখানে টাকা দেওয়া আছে 110, ঠিক আছে? তাহলে এখান থেকে আগে টাকাটা ক্যালকুলেট করবো কীভাবে, দেখো এখানে যদি আমরা দেখি, এইটা আমাদের কিসে আছে? এটা আমাদের টাকায় আছে, আর এগুলো যা বেরাবে সব পয়সায় বেরাবে। তাহলে 100 ইন্টু যদি এখানে 1 করি, তাহলে এদিকে আসবে 100 পয়সা। 50 ইন্টু যদি আমরা 2 করি, তাহলে এটা কত হবে? 100 পয়সা। আর 25 ইন্টু 3 যদি করি, তাহলে এটা আসবে 75 পয়সা। তাহলে এখানে টোটাল যদি আমরা করি টোটাল, তাহলে টোটাল আমাদের কত আসবে? 100 100 200, 275 পয়সা, 275 পয়সা। তাহলে এই 275 পয়সা দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, 275। এবার ব্যাপার হচ্ছে যে এটা কিসে আছে? টাকা, এটা কিসে আছে? পয়সা। তাহলে এটা যেহেতু পয়সায় আছে, এটাকেও পয়সায় নেবো, তো এটাকে টাকাটাকে পয়সায় নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করব। যেমন 1 টাকা যদি আমি পয়সায় নিতে যাই, 100 দিয়ে গুণ করলে 100 পয়সা। 2 টাকাকে যদি পয়সায় নিতে যাই, 100 দিয়ে গুণ করলে 200 পয়সা। সেরকম এখানে আছে কত? 110 টাকা, 100 দিয়ে গুণ করলে সেটা পয়সায় চলে যাবে, তো উপরেরটাও পয়সা নিচেরটাও পয়সা। এবার আমাদের এখানে বলেছে কিসের ভ্যালু বার করতে হবে? কয়েন, 50 পয়সার কয়েন। তো 50 পয়সা এই যে, আর 50 পয়সার কয়েন ছিল 2 ইউনিট, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এবার যদি আমরা কাটাকাটি, যদি এটা আমরা করি 25 দিয়ে যদি আমরা কাটি, তো 8 25 200, 9 10 11, 11 25 হবে 275, আর এদিকে হবে হচ্ছে 4 25 100। 11 দিয়ে যদি আমরা কাটি, এটা 10 বারে কাটবে, 4 দুগুণে 8 আর 10 80, 80। 80 কোন অপশানে আছে? অপশান এ। নেক্সট আমাদের পরের কোশ্চেন আসবে 75, আরআরবি গ্রুপ ডি 2019। সব এখানে কয়েনের কোশ্চেনই রাখা আছে, যাতে কয়েনের 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। একটি ব্যাগে 50 পয়সা 10 পয়সা 5 পয়সা আছে, 25 পয়সা 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা আছে, 5 পয়সা আছে, ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। কয়েনের রেশিও কত দেওয়া আছে? কয়েন দেওয়া আছে 1:2:3 ইউনিটে। ব্যাগে মোট এত টাকা রয়েছে, 5 পয়সার কয়েন কত? ঠিক আছে, তাহলে আমি আগে ভ্যালুটা ক্যালকুলেট করব, মূল্যটা ক্যালকুলেট করব। তাহলে এখানে 25 অক্ষে 25 পয়সাই হবে, 20 পয়সা হবে, 10 দুগুণে 20 পয়সা হবে, আর 3 5 15 পয়সা হবে। আর এখানে টোটাল টাকা কত আছে? 30 টাকা। তো এটা যেহেতু টাকায় আছে, 100 দিয়ে গুণ করে পয়সায় নিয়ে নিলাম। নিচেরগুলো পয়সাগুলো যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 25 30 40 50 60, 60 পয়সা। আমাদের বলছে 5 পয়সার কয়েন কয়টা? এই যে 5 পয়সা, 5 পয়সার কয়েন 3 ইউনিট, তাহলে 3 ইউনিট দিয়ে গুণ। 30 দিয়ে কাটলে এটা 2 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 50 বারে কাটবে, 3 50 কত? এটা 150 আসবে। 150 কোন অপশান? অপশান সি। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসবো, আমাদের 76 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি ছেলে মোট এত টাকা রেখেছে, যেখানে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েনের অনুপাত এত। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা আছে। আর কয়েনের রেশিও কত? কয়েনের রেশিও হচ্ছে 5:6:8 রেশিওতে আছে। এইবার এটা হচ্ছে কয়েন। তো এবার যদি আমি ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে এটা 500 পয়সা হবে, এটা 5 6 30, 300 পয়সা হবে, 8 25 এটা হবে 200 পয়সা। টোটাল টাকা কত ছিল তার কাছে? 60 টাকা। টাকাকে আমরা 100 দিয়ে গুণ করে পয়সায় নিলাম, পয়সাকে মোট পয়সা দিয়ে ভাগ করব, 500 500 1000 পয়সা। আমাদের বলছে 25 পয়সার কয়েন কটা আছে? 25 পয়সা এই যে, আর 25 পয়সার কয়েন 8 ইউনিট, 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 1 2 3টে জিরো ক্যান্সেল, 3টে জিরোর সাথে 6 8 48, 48 আমাদের অপশান বিতে আছে।
নেক্সট 77 নম্বর কোশ্চেন আমাদের বলছে আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা আছে। 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা আছে। কয়েনের রেশিও কত? 5:4:5:4:3 রেশিওতে আছে। যদি মোট কয়েন এত টাকা হয় তবে প্রতিটি কয়েনের সংখ্যা কত? আচ্ছা, প্রতিটি কয়েনের এক্স্যাক্টলি সংখ্যাটা জানতে চাইছে, ঠিক আছে, আলাদা আলাদা করে জানতে চাইছে। এবার একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো লাস্টেরটার কয়েন কত? 3 ইউনিট আছে। এবার যে অপশান আমাদের লাস্টেরটা, শুধু আমি যদি লাস্টেরটা অপশান দিয়ে দেখি, কিছু কিছু অপশান এখানেই কেটে যাবে। যেটা আমাদের ডিএস, যদি আমাদের 3-এর, দেখো 3 কিসে কিসে কাটতে পারে? 3, 6 আর 9 আমি তোমাদের শিখেছিলাম ডিএসে। তাহলে এখানে 6 রেখে কত? 7 হচ্ছে। তাহলে এই অপশান তো আমাদের অ্যান্সার হবে না। এটা কত হচ্ছে? এটা 5 রেখে 6 আর এদিকে 3, 6 আর 3 দুটোই কাটা যায় 3 দিয়ে, এটা অ্যান্সার হতে পারে। 5 রেখে 6 এটাও অ্যান্সার হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এখানে 8 আর 2 10, 10 মানে 1 হয়ে যাচ্ছে ডিএস, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর যদি আমরা এখানে দেখি মিডিলে কত আছে? 4, 4 দিয়ে কোন অপশান কাটবে এই দুটোর মধ্যে? 250 আর 180। 250কে যদি আমরা দেখি 4 দিয়ে কি কাটবে? 4 দিয়ে যদি আমরা ট্রাই করি, 250কে আমরা লিখতে পারি 25x10 আর নিচে 4কে লিখতে পারি কত? 2x2। 4 দিয়ে দেখছি আমি এটা, এটা তো কাটবে 5 বারে। এবার 25 আর 5 কোনোটাই এই 2কে কাটবে না, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশান হবে সি। তাহলে ডাইরেক্ট উইদাউট ক্যালকুলেশন আমি অপশান বলতে পারি। আমি ডিএস চেক করলাম, ডিএস আর একটুখানি ডিভিজিবিলিটি দেখলাম। কি দেখলাম আমি? ডিভিজিবিলিটি দেখলাম, ঠিক আছে। ডিভিজিবিলিটিও তোমাদের পেড ব্যাচে কমপ্লিট, পুরোপুরি ডিটেলসে। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার হবে। এবার যদি এক্স্যাক্টলি আমি ক্যালকুলেশন করে দেখাই, দেখো এটাই অ্যান্সার আসবে। এবার যদি পুরো ক্যালকুলেশন আমি করতেই হয়, করি যদি, এবার আমাদের এখানে আমি ভ্যালু যদি বার করি, ভ্যালু কত বেরাবে? 5 5 25, 250 পয়সা, 4 25 100 পয়সা, আর এটা 30 পয়সা। টোটাল টাকা কত আছে? টোটাল টাকা 171 টাকা। পয়সাতে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ, নিচে পয়সা দিয়ে ভাগ, 350 আর 380 কত হচ্ছে? এটা হচ্ছে 35, 380 পয়সা। এবার আমাদের বার করতে হবে কি? সবার শেষেরটাই বার করি, 3 ইউনিটের ভ্যালু বার করি। তাহলে 3 ইউনিট দিয়ে গুণ করব। তাহলে এবার যদি দেখো ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশনও একটু ইজি ক্যালকুলেশন না। এটা আমরা কাটলাম, 19 দুগুণে 38, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তো 9 19 171। তাহলে এটা 9 বারে কাটবে। 5 নং 45, 45 ইন্টু 3 করে দাও, ওকে। তাহলে 3 5 15, 5 3 4 12 রাখে 13, 135। তো শেষেরটা আসবে 135। বোঝা গেল? এবার সেমভাবে যদি আমি 4-এর ভ্যালু বার করতে হয়, তাহলে এখানে 4 রেখে গুণ করব, আমরা জানি সেম তো ক্যালকুলেশন সেমই হবে। তাহলে এখানে কত? 5 নং 45 ইন্টু 4 যদি করি, তাহলে এখানে 4 5 20 0, আর 4 4 16 আর 2 18, 180, ঠিক আছে। আর যদি আমি প্রথমটা বার করতে যাই, যদি আমি 5-এর ভ্যালু বার করতে যাই, তাহলে এটা 45 ইন্টু 5 করব। তাহলে এখানে 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22, 225। তাহলে এই যে টাইমটা আমার লাগলো, এটা এক্সট্রা টাইম। এই এক্সট্রা টাইম আমার লাগবে না যদি আমি ডাইরেক্ট আমি বুঝতে পারি যে কি হচ্ছে কোশ্চেনের মধ্যে। 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে, লাস্টেরটা তার মানে প্রত্যেকটা 3 দিয়ে কাটবে। 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে, তাহলে এই মিডিলেরটা 4 দিয়ে কাটতে হবে। আর 3-এরটা দেখে আমি দুটো অপশান এমনি কেটে ফেললাম, 4-এরটা দেখে এই দুটোর মধ্যে দেখলাম যেটা 4 দিয়ে কাটে, সেটা অ্যান্সার হয়ে গেল, ব্যাস। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 78 নম্বর কোশ্চেন। দেখো এখানে আমাদের বলছে সবুজের কাছে 50 পয়সা, 1 টাকা আর 5 টাকার কয়েন রয়েছে। ওকে, 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 5 টাকা মানে হচ্ছে 500 পয়সা, আর রেশিওতে হচ্ছে 8:5:9 রেশিওতে আছে, এটা কয়েন। এবার বলছে সুরাজের মোট টাকার পরিমাণ 648, এটা টাকায় আছে। তো এটা পয়সায় নেওয়ার জন্য আগে 100 দিয়ে গুণ করে দিলাম। 50 পয়সার কয়েন সংখ্যা কত? সেম আগের মতন কোশ্চেন, প্রচুর রিপিট হচ্ছে এক্সামে এই টাইপের কোশ্চেন। তো এখানে যদি আমরা দেখি 5 8 40, তারপর একটা 0, 5 8 40 আর 0, তাহলে এটা হবে 400 পয়সা। 50 পয়সার কয়েন 8টা, তো এটা হবে হচ্ছে 5 ইন্টু 100, 500 পয়সা। আর এটা 5 নং 45 আর 00, 4500 পয়সা। তাহলে যদি সব পয়সাগুলো আমি যোগ করি, কত পয়সা পাবো? এটা হবে 5000, 5400 পয়সা, 5400 পয়সা। পয়সাকে পয়সা দিয়ে ভাগ। এবার আমাদের বলছে 50 পয়সার কয়েন কটা আছে? 50 পয়সার কয়েন, এই যে 50 পয়সা, 50 পয়সার কয়েন আছে 8টা, 8 দিয়ে গুণ হবে।
তো এখানে আমরা চাইলে ডিএস অ্যাপ্লাই করতে পারি, এমনিও করতে পারি, ডবল জিরো ক্যান্সেল, ডবল জিরো ক্যান্সেল। আর যদি আমরা ডিএস অ্যাপ্লাই করতে যাই 5 আর 4 9 আছে, ডিএস অ্যাপ্লাই কি হবে না? 9কে আমরা কাটাকাটি না করলে ডিএস অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা আমাদের কি দিয়ে কাটবে? 9 দিয়ে আমরা কাটতে পারি। 9 দিয়ে যদি আমরা কাটি, এখানে যদি আমরা দেখি একদম 9 দিয়ে কাটবে। 9 দিয়ে যদি আমরা কাটি 6 নং 54, 9 দিয়ে যদি কাটি 7 নং 63, 9 দুগুণে 18, 6 12 72। তো 8 12 কত আসবে? 96, 96 অপশান এতে আছে। ঠিক আছে, কয়েন সংখ্যা 50 পয়সার কয়টা আছে? 96টা। নেক্সট আমরা পরেরটা বার করব। নেক্সট আমাদের 79 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2018। এখানে বলছে 50 পয়সা, 1 টাকা আর 5 টাকার কয়েন রয়েছে এত এত অনুপাতে। তো 50 পয়সার কয়েন 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 5 টাকা মানে 500 পয়সা। এবার বলছে রেশিও কত কয়েনের? কয়েনের রেশিও 2:3:5, 2:3:5। এবার বলছে আমাদের এখানে ভ্যালু যদি আমরা বার করি, মোট টাকা 116, এটাকে পয়সায় নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করে আগেই পয়সায় নিয়ে রাখলাম। এখানে হচ্ছে 100 পয়সা হবে গুণ করলে, 3 × 100 300 পয়সা, 5 5 25, 2500 পয়সা। তো এবার যদি আমরা সব যোগ করি, এদিকে হচ্ছে 400 আর এদিকে 2500, মানে 2900, 2900 পয়সা। এবার বলছে 50 পয়সার কয়েন সংখ্যা কত? 50 পয়সা, 50 পয়সা কয়েন সংখ্যা 2 ইউনিট, 2 দিয়ে গুণ করে দেবো। ডবল জিরোর সাথে আমাদের ডবল জিরো ক্যান্সেল হয়ে যাবে। দেখো এখানে আমরা চাইলে ডিএস অ্যাপ্লাই করতে পারি। 9 আর 2 কত হবে? 9 10 11, মানে নিচে আসবে 2, আর উপরে কত? 6 7 8, 8 দুগুণে 16, 16 মানে কত হবে? 7, নিচে 2 থাকলে কি দিয়ে গুণ হবে? 5, 5 সাথে 35, মানে 8। অপশান ডি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো ডিএস দিয়ে ডাইরেক্ট করা যাবে। ক্যালকুলেশন তুমি না করতে চাইলে ডিএস তোমরা সব কিছু জানো। আর যদি আমরা ক্যালকুলেট এটা করি, 29 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি, 29 দিয়ে কয়বারে কাটবে? 29 দিয়ে যদি আমরা দেখি 5 6, আচ্ছা এটা তো ডাইরেক্ট তো কাটবে না। তো আমরা যদি 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 16 দুগুণে 32, আর এদিকে 2, এবার হচ্ছে যদি আমরা 29 দিয়ে কাটি, দেখো 29 × 8 যদি করি, 8 নং 72-এর 2, হাতে আমার 7। তো এখানে আমাদের হবে 8 দুগুণে 16, 16 + 7, 16 + 7 আমাদের কত আসবে? 16 + 7 আমাদের হয়ে যাবে 23। ঠিক আছে, তার মানে এটা 8 বারে কেটে যাবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা অনেক ফাস্ট, ডিএস এর মাধ্যমে করা সম্ভব ছিল। ঠিক আছে, ডিএস তোমরা জানো, ডিএস তোমরা অ্যাপ্লাই করতে, মানে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 80 নম্বর কোশ্চেন এখানে বলছে রাজুর কাছে 210 টাকার কয়েন আকারে রয়েছে। ওকে, 210 টাকা কয়েন আকারে রয়েছে, 20% 5 টাকার কয়েন, তাহলে 5 টাকার কয়েন আছে 20%, 25 পয়সার কয়েন 25% আছে 10 টাকার কয়েন, 25% আছে 10 টাকার কয়েন, 15% 2 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে হচ্ছে 15%, আর বাকি 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন বাকি। তাহলে বাকি কত থাকবে? টোটাল আমাদের 100% হয়। 100%-এর মধ্যে যদি আমরা দেখি এখানে 20, আর এদিকে হচ্ছে 40 50 60, 60% এদিকে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে আর 40%। তাহলে এখানে থাকবে আর 40%, 40% কয়েন। তাহলে এটারই যদি আমরা রেশিও বার করি, কয়েনের রেশিও যদি আমরা বার করি, এখানে পাচ্ছি 20, এখানে পাচ্ছি 25, এখানে পাচ্ছি 15, আর এখানে পাচ্ছি 40। ঠিক আছে, 20%, 20%, 25%, 15% আর 40% পাচ্ছি। সেটারই আমরা এবার যদি রেশিও বানাই, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, 3 5 15, 5 8 40। তাহলে কয়েনের রেশিও কত আসবে? 4:5:3:8। এবার যদি আমরা ভ্যালু যদি বার করি, টাকার ভ্যালু, মূল্য যদি আমরা বার করি, তাহলে 4 5 20 টাকা আসবে, এটা ডাইরেক্ট টাকায় আসবে। 5 10 50 টাকা আসবে, 3 দুগুণে 6 টাকা আসবে, আর এটা 8 অক্ষে 8 টাকা আসবে। ঠিক আছে, তো এখানে এক্স্যাক্টলি টোটাল টাকা কত আছে? 210। সেই 210কে আমরা ভাগ করব এখানে টাকার যে যোগফল আছে সেটা দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে? 70, আর এদিকে হচ্ছে 78 84, 78 84, 84 দিয়ে আমরা ভাগ করব। আর আমাদের বলছে 1 টাকার কয়েন সংখ্যা কত? 1 টাকায় যে, আর 1 টাকার কয়েন 8 ইউনিট, 8 দিয়ে গুণ করব। তো 4 দিয়ে যদি কাটি, 2 বারে কাটবে। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে আমাদের 21 আসবে,
21 দিয়ে এটা 10 বারে কাটবে, 10 ইন্টু 2 20, তাহলে 20 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে অপশান ডি। তাহলে এখানে আজকের ক্লাসে আমরা 80 পর্যন্ত অঙ্ক কয়েনের যত টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসছে আমরা কমপ্লিট করলাম। রেশিওর আমাদের আরেকটা ক্লাস আসবে, আমাদের রেশিও পুরোপুরি বলতে পারো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে।